তারপরে হচ্ছে ইউজার অ্যাক্সেস। ইউজার অ্যাক্সেস থেকে আমার আন্ডারে যে স্টাফ রয়েছে যারা এই সিস্টেমটি ইউজ করবে তাদের জন্য এখান থেকে আমরা ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। ইউজার অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা ইউজার ক্রিয়েটে যাব, সেখান থেকে তার নাম, তার ইমেল, ফোন নাম্বার, একটি পাসওয়ার্ড সেট করব এবং যে পাসওয়ার্ডটি দিয়েছি সেটা সেকেন্ড টাইম আবার অ্যাড করব এবং তারপরে হচ্ছে আমাদের যে পাসওয়ার্ডের রিকোয়ারমেন্ট আছে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি অ্যাটলিস্ট 6টা ক্যারেক্টার হতে হবে এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। তারপরে তার ছবি এখান থেকে আমরা অ্যাড করে সাবমিট করলে তার ইউজার ইনফরমেশনগুলো আমরা ইউজার লিস্ট থেকে দেখতে পাবো। এইভাবে কে কোন ইউজার কোন রোলের জন্য আছে সেটি এখান থেকে দেখা যাবে এবং পরবর্তীতে আমরা চাইলে এখান থেকে আমরা এডিট অপশন থেকে এডিট করতে পারবো। কোনো স্টাফ যদি আমাদের এখান থেকে রিজাইন দিয়ে চলে যায় বা কোনো কারণে তার জব চলে যায় সেখান থেকে, তাহলে আমরা এখান থেকে তার ডিলিট অপশনটি দিয়ে আমরা তার অ্যাক্সেস বন্ধ করে দিতে পারবো এবং এখান থেকে আমরা কি রোল তাকে, এই অপশনটি থেকে আমরা কি রোল তাকে দিতে চাচ্ছি সেই রোলগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো এবং এখানে আমরা সবগুলো অপশন পেয়ে যাব কি পেজের তারা অ্যাক্সেসগুলো পাবে এখান থেকে। সেই হিসেবে এখানে সেভ পারমিশন দিলে সে সকল পেজের জন্য যেগুলো সিলেক্ট করা হবে সেগুলো অ্যাক্সেস করতে পারবে।